সোল ফুলের জ্বালায় আর বাসি না। আমি তো ফুচকাখোর আসি ফুচকার প্রতি একটা অন্যরকম নেশা। আরে বাবা, আমি না হয় এরকম, তোদের আবার কিসের জন্য এত ফুচকার প্রতি নেশা হইতে হবে? আমি যখন শুধু একবার বলি যে আমার ফুচকা খাইতে মন চাচ্ছে, দেখি যে আমার চেয়ে ওরা আগেই রেডি। আসসালামু আলাইকুম সবাইকে। এত তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম, এদিকে মামাতো বোনটা ফোন দিয়েই যাচ্ছে। বোন রে বললাম যে থাম, তোর হচ্ছে একটা বাচ্চা, রেডি হইস চট করে, আর আমার হচ্ছে দুনোটা, আগে দুনোটা রেডি করে তারপর আমার রেডি হইতে হয়, একটু দেরি করলে হয়টা কি তোর? সে আমারে বলতেছে যে আমি তোর বাসার নিচে এসে দাঁড়ায় আছি। বললাম ঠিক আছে, তুই দাঁড়া থাক, আমি রিল্যাক্স একটু হিজাবটা আটকায় চলে আসতেছি। হিজাব আটকাইতে তো আবার তাড়াহুড়া করা যায় না। আর এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছি জানেন? ফুচকা খাইতে। সপ্তাহের মধ্যে আমার আর আমার ওই বোনের 2-1 দিন ফুচকা না খাইলে হয় না। আর মাঝে মধ্যে মনে হয় এই ফুচকাকে হচ্ছে জাতীয় খাবার হিসাবে ঘোষণা দেওয়া উচিত। আর আমার কেন জানি তাড়াহুড়ার কাজ একটুও হইতে চায় না, আগায় না আর কি। যখনই তাড়াহুড়া করি তখনই কেন জানি প্যাঁচ লাগা যায়। আর হিজাব তো আমি জলদি ভাবে লাগাতেই পারি না, অনেক টাইম লাগে আমার। তো যাই হোক, চলে আসছি হচ্ছে ভাইরাল ফুচকা মামার এখানে। শেরপুরের প্রায় সব জায়গার ফুচকা টেস্ট করা আমার শেষ, একমাত্র এখানকার ফুচকা আমার দাম হিসাবে এতটা ভালো লাগছে। দামটাও অনেক কম কিন্তু মজাটাও অনেক বেশি। বাট মামা কিন্তু কোনো প্লেট দেয় না, হাতে করে খাইতে হয়। খাইতেও একটা অন্যরকম স্বাদ। এই জন্য আমরা যখনই ফুচকার নেশা ওঠে তখনই চলে আসি হচ্ছে এই ডিজে হাই স্কুল মাঠে। আমার ছেলে তো প্রথমেই নিয়ে নিছে, বলছে যে আমাকে আগে দাও। বললাম আচ্ছা ঠিক আছে, তুই আগে খা। বেচারি তো মহা খুশি। দেখেন না, ফুচকা যেমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে সে মাছ মাংস ডিম এরকম ভাবে খাচ্ছে। ওগুলা কিন্তু খায় না। আর এই সময় কিন্তু আমার একটু হাত দিয়ে তুলে খাওয়াতে হচ্ছে না। দেখছেন কত বড় বড় হা করে করে ফুচকা খাচ্ছে। আরে বাপ, এইভাবে যদি একটু বাসার খাবারগুলো খাইতি তাহলে আমি মা হিসেবে ধন্য হয়ে যাইতাম। এইদিকে আরেকজন চুপটি করে বসে আছে, কারণ ও নিয়ে নিছে, ও খাবে। এই যে ওরটা ও খাচ্ছে, প্লেট নাই, এই জন্য অলের উপরে রেখে রেখেই খাচ্ছিল। আমার পিছনে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের শেরপুরের ডিজে হাই স্কুল মাঠ। আর এদিকে আমার ছেলে তো এই যে ওর খালামনির পাশে বসে খেয়ে যাচ্ছে। আসলে আমার ছেলে মেয়ে এটা পাইছে হচ্ছে ডিএনএ গত থেকে, কারণ আমার প্রচুর পরিমাণে ফুচকা পছন্দ, আর এই জন্য আমার বাচ্চা কাচ্চাও ফুচকার প্রতি আসক্ত। অন্য জিনিস আমি ওদেরকে এরকম ভাবে কখনোই খাওয়া দেখি নাই, কিন্তু ফুচকা খাওয়া দেখছি। পানগুলোকে ঠান্ডা করার পরে তারপরে নিয়ে নিলাম আমি, আর আমার তো ঝাল হতেই হবে, এত পরিমাণে গুঁড়ামরিচ দিয়ে নিছি। গুঁড়ামরিচগুলো অবশ্য একটু কি যেন মশলা দিয়ে বানাইছে, তো অন্যরকম একটা টেস্ট আছে। এখানে আসলে তো আমার একবার দেওয়া হয় না, আমি 2-3 প্লেটও খায়া নেই। তবে মামার এখানে সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। আমরা ফুচকা খাওয়ার পর আবার মাখামাখি খাওয়ার জন্য অর্ডার দিছিলাম। যেহেতু এখানে বসার কোনো জায়গা নাই, তো ওয়াল একটা ছিল, ওয়ালের উপরেই বসেছিলাম, কারণ ওয়ালের উপরে এসে বসেই আমরা খাই। এই ভ্যানালা মামার একদম মাখামাখি সবগুলোই অনেক টেস্ট, যেমন ছোলা মাখা বা হচ্ছে যে চানাচুর মাখা, পেয়ারা মাখায় দেয়, জাম্বুরা মাখায় দেয়, আনারস মাখায় দেয়, সবগুলো মাখায় আমার কাছে কেন যেন অন্যরকম লাগে। আর এখানে সুন্দর একটা পরিবেশ, বাচ্চাদেরকে দিয়ে আমরা এখানে সুন্দর করে বসে থাকি। বাচ্চারাও কিছুক্ষণ মাঠের মধ্যে খেলাধুলা করে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়। আমরা মাখামাখি অর্ডার দিয়ে সিরিয়ালে বসেছিলাম, কারণ ফুচকা আমাদের যেহেতু আগেই দিছে, এই জন্য মাখামাখিটা একটু লেট করে দিচ্ছিল। সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদের এখানে আসতেই হয়। আমি আর আমার কাজিন চলে আসি বাচ্চা কাচ্চা নিয়ে, ওদেরকে মাঠে খেলতে দিয়ে আমরা এখানে বসে বসে আড্ডা দিই। তারপরে আমরা আবার সবাই মিলে মাখামাখি নিয়ে নিই। আমি আর আমার ছেলে শেয়ার করে খাচ্ছিলাম। আমার ছেলের অবশ্য মাখামাখি অতটা পছন্দ না, তবে আমার ভালো লাগে। সে আজকে কেন জানি বলতেছিল যে আম্মু আমিও মাখামাখি খাবো, অন্য দিন খায় না। তো বললাম যে ঠিক আছে খাও। পরে ওকে আবার মরিচগুলো বেছে বেছে দেওয়া লাগতেছিল আমার। আর তার এক্সপ্রেশনটা একটু দেখেন, কি লাইকটাই না দিচ্ছিল, অনেক মজা লাগতেছে। তো এদিকে আমার অনেক ঝাল লেগে গেছে। মেয়েকে বললাম আম্মু পানি নিয়ে এসে দাও, পানি একটু খাই। কারণ আমরা বাসা থেকে পানি নিয়ে আসি এখানে, কারণ এখানে তো ওরকম ভাবে পানির ব্যবস্থা করা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।